মুখ্যমন্ত্রীর আমার পাড়া আমার সমাধান শেষ হয়েছে মাত্র 1 মাস, তার মধ্যে সুফল পেতে চলেছে রাজ্যবাসী। তেমনি আজ মদনপুর গ্রাম পঞ্চায়েতের কাজর এলাকার জেকে রোপওয়ে মাঝিপাড়া লচিপুর গুইয়াপাড়া লচিপুর বিনপাড়া এলাকার 10টা কাজের শুভ সূচনা হল আজ রবিবার, যার মধ্যে রয়েছে রাস্তা, ড্রেন, বিবেকানন্দ সেট, কমিউনিটি টয়লেট রিপেয়ারিং, সাবমার্সিবল সহ বেশ কয়েকটি প্রকল্প। আর এই প্রকল্পগুলিতে খরচ হবে আনুমানিক 22 লক্ষ টাকা বলে জানান মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ দেবাসী। অন্ডাল থেকে অজিত মিশ্র, রিপোর্ট নিউজে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে মানুষ তার নিজের এলাকার কাজ নিজে বলবে এবং প্রতিটি বুথের জন্য তাই জন্য 10 লক্ষ টাকা করে ধার্য করেছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি যখন প্রথম একদম লঞ্চ করেন এবং বার্তা দেন, সেই সময় দাঁড়িয়ে অনেক বিরোধী যারা দল রয়েছে তারা কটাক্ষ করেছিলেন, তারা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাওতা দিচ্ছে, এ সকল কাজ কিছু হবে না। অনেকে সাধারণ মানুষকে বলছিল ক্যাম্পে গিয়ে কোনো লাভ নেই, কোনো কাজ ফাজ হবে না। আজকে আমরা মদনপুর গ্রাম পঞ্চায়েতে আমরা বলতে চাই আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে অলরেডি 77 লক্ষ টাকা আমাদের পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধানের টাকা ঢুকে গেছে। আজকে আমরা 10টি টোটাল কাজ ওপেনিং করলাম, যার অ্যামাউন্ট হচ্ছে প্রায় 22 লক্ষ টাকা এবং আগামী দিনে যে টাকাগুলি আমাদের ঢুকেছে আস্তে আস্তে সমস্ত কাজ 2-4 দিনের মধ্যে ওপেনিং হয়ে যাবে। তো এটাই আমি বিরোধীদেরকে একটা বার্তা দেব যে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন কথা রাখেন, সেটাই সবচেয়ে বড় প্রমাণ। আজকে আমরা দেখতে পেলেন যে আমরা আজকে 10টা কাজ আমরা ওপেনিং করছি। আচ্ছা, কি কি কাজ হচ্ছে এর মধ্যে? আজকে দেখুন এখানে একটা বিবেকানন্দ সেট রয়েছে, যেটা এই এলাকার দীর্ঘদিনের একটা দাবি ছিল। এলাকায় এর আগে একটা ওপেনিং করলাম যে ড্রেন, দীর্ঘদিন মানুষের একটা অভিযোগ ছিল, একটা ড্রেনের একটা অসুবিধা ছিল, আমরা ড্রেন ওপেনিং একটা হলো। কিছু এখানে বাথরুম রয়েছে, সে বাথরুমগুলো অলরেডি কাজ শুরু হবে, সেগুলো ওপেনিং হলো। রাস্তাঘাটে রয়েছে কয়েকটি, প্রায় 2টি রাস্তা রয়েছে, সে রাস্তাগুলি ওপেনিং হলো। এরকম বেশ কতগুলি কাজ আজকে আমরা ওপেনিং করলাম। আচ্ছা, বলছি বিবেকানন্দ সেটটা এটা কত? এই বিবেকানন্দ যে সেট রয়েছে, সেটটির জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আপনাদের 10টা কাজ কোন কোন এলাকায় হচ্ছে? যে 10টি কাজ রয়েছে আমাদের মূলত এই যে কাজরা মোড় এলাকার 6টি বুথ রয়েছে, 6টি বুথের মধ্যে আমাদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আচ্ছা, জলের সমস্যা নিয়ে কিছু কাজ হচ্ছে? হ্যাঁ, জলের সমস্যা নিয়ে যে কাজগুলো আপাসে মানে পাড়ার সমাধানে যে কাজগুলো উঠে হয়েছে, সব কাজগুলোই আগামী দিনে হবে। আমি বললাম অলরেডি 77 লক্ষ টাকা আমাদের ঢুকেছে। আমাদের এখনও পর্যন্ত 20 থেকে 22 লক্ষ টাকা আমরা ওপেনিং করেছি, বাকিগুলো রয়েছে। যত আস্তে আস্তে ওয়ার্ক অর্ডার হবে, সমস্ত কাজ যেগুলো উঠে এসেছে মানুষের মধ্য দিয়ে, সে কাজগুলো সব হবে। বলছি সামনে ইলেকশন আছে, আমাদের পাড়া আমাদের সমাধানে কিছু ইফেক্ট পড়বে? দেখুন, ইলেকশনের ইফেক্ট তো আমি অন্যভাবে আলাদা করে কোনো কিছু বলবো না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করেছে, মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছে, প্রতিটি প্রকল্প এবং নতুন নতুন চিন্তাধারা। আজকে ইফেক্ট কোনো কিছু নেই। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আবার আসবে, আর বাংলায় মানুষ বুঝে গেছে যে বাংলা উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার আছে। তা মানুষ নিজের স্বার্থে, মানুষ বাংলার উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার নিয়ে যাবে।